বন্ধুরা, আজ হলো টুয়েসডে। আজকে হলো 21 তারিখ। আর আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। রঞ্জিতার দুনিয়া সবাইকে স্বাগত। এখানে পালং শাক সেদ্ধ টাইপের রান্না করব মেয়ের জন্য। ডাল করব লাউ দিয়ে, ওটাও সেদ্ধ টাইপেরই হবে। না মানে তেল না দেওয়া আর দেওয়া সমান কথা, মানে না দেওয়া না দেওয়াটা সমান কথা। আর জুস বানিয়েছি ওদেরকে আখরোট, আলমন্ড আর কিশমিশ ভিজিয়ে খাইয়ে দিয়েছি। তার আগে খালি পেটে খাইয়েছি হলো কচিলা আর ইসাগুলের ভুসি ভিজিয়ে সকালবেলা খালি পেটে খাইয়েছি ছেলেকেও মেয়েকেও দুজনকেই। আর এখন এই যে এটা বানিয়েছি, ওরা তারপর ব্রেকফাস্ট করেছে, মেয়ে মুড়ি খেয়েছে জলের মধ্যে দিয়ে, যেহেতু ওর লিভারটা একটুখানি গন্ডগোল করছিল। আর ছেলেকে দিয়েছিলাম আজকে অনেক দিন পর না, ও বোধহয় ওই 6-7 মাস পর বোধহয় আজকে একটু ডিম টোস্ট খেলো। তো পতিলা খেয়ে খাওয়া হয়ে গেছে। এখন 12:30 বাজছে। এখন এই যে এটার মধ্যে দিয়েছি বিটরুট, ক্যারট, আমলা আর অ্যাপেল, আদরক দিয়ে জুস বানিয়েছি। এই যে ছাবড়া, এই যে এখন এটা সবাইকে দেব। মানাই নিয়ে যা। শীতকালে বিটটা পাওয়া যায়, এরপর গরম পড়ে গেলে আর পাওয়া যাবে না, সেই জন্য একটু খাইয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। একটু পরে খাওয়াবো, এটা খাওয়ানোর পর খাওয়াবো মৌসম্বি আর পাকা পেঁপে খাওয়াবো। আর গ্রেপসও আছে, এনে মানাই। হ্যাঁ তো নে না, আমার রান্না আছে, আমি কি ধরে বসে থাকবো নাকি? এদিকে আমার পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয় রে। আর এখানে আমার রান্না হয়ে গেছে বেগুন কালো জিরের পাবদা মাছের ঝোল। এই যে দেশি পাবদা, বেগুনটায় বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই হলো কালো জিরে পাবদা, এটা হলো কালো জিরে পাবদা। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আলু, বিনস ভাজা, হালকা একটু ম্যাগি মশলা দিয়েছি নামানোর আগে, খুব ভালো লাগে। যারা জানো না তারা খেয়ে দেখো। আর করবো হলো পেঁপে দিয়ে ডাল আর ওই পালং শাকটা সেদ্ধ সেদ্ধ টাইপের। এই হলো আজকের লাঞ্চ মেনু। সবাইকে দিলাম এই জুসের পরে এই যে ফল কেটে দিলাম। আর এই হলো ডিম সিদ্ধ এনে দিলাম। টিভি চালিয়েছি, একটু দেখবো। রান্না বান্না শেষ। আসো বাবা, ডিম সিদ্ধ খাও, ফল খাও। ডিম 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 পরে সব বইটাই গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, ঠিক আছে, চলে আসো। বন্ধুরা, বাইরের খাবার তো এদেরকে দিই না একদমই। দেখি এখানে চিকেন পেস্ট করে রাখা, আগে দেখা। এখানে 2টো বডি পেস্ট করে রাখা আছে চিকেনের, বোনলেস। এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ, সামান্য একটু 2-1টা চিনির দানা, আর এই নুন দেব। দেবো হলো আদা রসুন পেস্ট, দেবো একটু সোয়া সস, সামান্য একটু ভিনেগার। এগুলো ওপরে ওপরে তুলে দেখা ক্যামেরা, অত ক্লোজ করতে হবে না। আর এখানে দেখা কি কি রেখেছি, এটার সাথে দেবো চিকেনের পেস্টটার সাথে, এই যে চিকেনের এই পেস্টটার সাথে ওই যে আলু ভাতের মতন করে পুরো পেস্ট করে নিয়েছি। এটার সাথে দেবো হলো এই যে, এখানে যাতে হেলদি হয়ে যায় একটু খাবারটা, শরীরের জন্য ভালো হয়। এতে বিনস আছে, গাজর আছে, বিনস, গাজর আর ধনেপাতা আছে, একটু পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটু সামান্য বাঁধাকপি আছে। আর খুব ফাইন চপিং করতে হবে। এই যে একদম ঝিরি ধনেপাতাও আছে। আর এই পকোড়াটা আমি বানাই, ওরা ভীষণ পছন্দ করে, অনেক দিন পর। পকোড়া তো বানাই, বাট এরম টাইপের সবজি দিয়ে, শীতকালে যত সবজি পকোড়াতে যায় আর কি, পকোড়া বানানো যায়। এবারে সবজিটা দিয়ে দেবো
ভালো করে চটকে 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 একদম নরম করতে হবে। এতে কোনো ধরনের কর্নস্টার্চ, যেটা কর্নফ্লাওয়ার বলি আমরা, ওটা দেবো না, না ময়দা দেব, যেহেতু ঘরের দোকানের নয়। যতটা সিম্পলসিটিভাবে করা যায়, যাতে পেটে গিয়ে কোনো ক্ষতি না করে। ময়দাও দেব না। খুব বেশি যদি কারোর ইচ্ছে করে যে পেটটাও ভালো থাকবে, খাবারটাও হেলদি শরীরের জন্য এবং পেটে কোনো ক্ষতি হবে না, তাতে একটু চাল, তো আমরা তো ভাত খাই, তো চালের গুঁড়ো একটু দেওয়া যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এমনি যেভাবে করছো, যত মিহিভাবে এইরকমই, কেটেছো হ্যাঁ, এমনি হয়ে এই গেছে, যে আঠা আঠা হয়ে গেলে এই যে আঠা এমনি হয়ে করেই গেছে, ছেড়ে দেওয়া কোনো যাবে। প্রবলেম হবে না। না, এদিকে দেখা তেল গরম হয়ে গেছে, ছাড়ি, তারপরে আবার আরেকটা শর্ট নেব, এখানে রাখ। হ্যাঁ, কেমন হয়েছে বলবে, খেয়ে তো দেখেছো। ও অত এরকমই করো, হ্যাঁ, পুড়ে যাবে, হাতে টাকা লাগবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দূর থেকেই কর। মানা, পকোড়া হয়ে গেছে। ও তুই তো খেয়ে গেলি দুটো আগে, যা হয়েছে। কোনো রেস্টুরেন্ট দিতে পারবে এরকম পকোড়া, বল। আইডিয়া নেই মাথায়। এরকম এরকম পকোড়া কোনো রেস্টুরেন্ট দিতে পারবে না। এটা হলো আমার পকোড়া, আমার মন থেকে আবার তো আসা, আমার কম নিজের। কম লাগে। তো দুর্দান্ত টেস্ট, সত্যি, শুধু চিকেন পকোড়াই নেই না। এদিকে দেখো থালার দিকে।